সমস্যা নেই। এই মুহূর্তে আছি শাহরফিনের একবার আস্তানায় আছি, ঠিক আস্তানায় আপনারা দেখতে পাচ্ছেন। এটা একটা, এটা সম্ভবত দান বাক্স না দিলহজ? এটা হচ্ছে শাহরফিন রহমতুল্লাহ আলাইহির মাজারের দান বাক্স, যা আপনারা দেখতে পাচ্ছেন ভিতরের দৃশ্যটা। এই সেই দান বাক্স। এখানে উরসের সময় কিন্তু প্রচুর প্রচুর পরিমাণে মানুষের দান করে। আপনাদেরকে অবশ্য যে সময় মেলা হয় দেখানোর চেষ্টা করব। তো এখন আপনারা দেখতে পাচ্ছেন এই সেই। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবাইকে স্বাগত আমার নতুন আরেকটা ভিডিওতে। এই মুহূর্তে আছে জাদুকাটা নদী, আর আজকে উদ্দেশ্য হয়েছে শারফিন যাব। শারফিনের যে আস্তানা বা শারফিনের যে মাজার, হচ্ছে শারফিন রহমতুল্লাহ আলাইহির মাজার, সেই মাজার সম্পর্কে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব অবশ্যই। আর সাথেই থাকুন, দেখতে থাকুন। এখন আমি আছি যে লাউরগড় গাইকটা বাদাঘাটের যে ফেরিঘাট, এই ফেরিঘাটে আছি। অবশ্যই ফেরি নৌকা পার হয়ে আমি যাবো লাউরগড় বাজারে। লাউরগড় বাজার থেকে আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে শারফিন। তো সেই পর্যন্ত অবশ্যই আপনারা ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আশা করি। তো সাথেই থাকুন। আর এই মুহূর্তে আছি লাউরগড় ফেরি নৌকায়, আর এই নৌকা থেকে আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে জাদুঘাটা নদী। এই জাদুঘাটা নদীর ফেরি হচ্ছে লাউরগড় গাগটিয়া বাদাঘাট যে পারাপারের নৌকা, এটাই হচ্ছে জাদুঘাটার লাউরগড়ের ফেরি নৌকা। সেই নৌকা থেকে আপনাদেরকে দেখুন জাদুঘাটা নদীর কত সুন্দর ভিউ। আর ওই যে দূর পাহাড়ে যে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে মেঘালয়ের পাহাড়। খুবই সুন্দর লাগছে নৌকা থেকে দেখতেছি, ভালো লাগতেছে। তো আপনারা সাথেই থাকুন, সামনে আরো সুন্দর সুন্দর অনেক কিছু দেখতে পারবেন। তো আমি শারফিনের দিকে অগ্রসর হচ্ছি। তো আমরা চলে আসলাম লাউরগড় বাজার। লাউরগড় বাজার এসে আমরা শারফিনের উদ্দেশ্যে চলে যাব এখান থেকে। তো আমরা কি করলাম, আমরা যে অটো রিক্সা আছে না, অটো রিক্সা আমরা নিয়ে নিলাম। সাথে আমার সাথে আরেকজন আছে, আমার ছোট ভাই, আমরা দুইজন। তো অটো রিক্সায় উঠলাম। আপনারা এই যে দেখতে পারতেছেন, এটা হচ্ছে লাউরগড় বাজার। ক্যামেরায় যে দৃশ্যগুলো দেয়, বাজারের দৃশ্যগুলো দেখতে পারতেছেন, এটা হচ্ছে লাউরগড় বাজার। আর এখান থেকে যদি আপনারা অটো রিক্সায় শারফিন যান, তাহলে অবশ্যই আপনার কাছ থেকে 10 টাকা ভাড়া নিবে। তো এখান থেকে শারফিনের ভাড়া কিন্তু 10 টাকা, তো আপনারা 10 টাকায় দিবেন। তো আপনারা রাস্তাঘাটের ভিউ উপভোগ করতে থাকুন আর আমাদের সাথেই চলুন। চলুন আমরা শারফিন যাই। শারফিন যাই আর শারফিনের অনেক কিছুই আপনাদের মাঝে তুলে ধরবো। সেই পর্যন্ত অবশ্যই দেখতে থাকুন। তো বন্ধুরা, চলে আসলাম শারফিন। আর আপনারা দেখতে পারতেছেন আমি এখন যে জায়গা থেকে ভিডিও করতেছি, এটা হচ্ছে ওই যে কাশিয়া পাহাড়। আমরা জানি শারফিন রহমতুল্লাহ আলাইহির মেইন যে আস্তানা, সেই আস্তানা কিন্তু কাশিয়া পাহাড়ে। আর এখানে কিন্তু মেইন আস্তানা না, এখানে হচ্ছে নগল আস্তানা, বাংলাদেশে যেটা আছে এটা। তো এখানে মানুষ যাই মানে আস্তানা বানায় ফেলছে আর কি, এরকম একটা বিষয়। তো অবশ্য এই ভিডিওতে এখন দেখাবো আপনাদেরকে আস্তানার অনেক কিছুই দেখবেন, তো সাথেই থাকুন। এই মুহূর্তে আসছি শারফিন রহমতুল্লাহ আলাইহির মাজার প্রাঙ্গণে, আস্তানা প্রাঙ্গণে। আপনারা দেখতেই পারছেন একবারে মাজারের, আমরা একদম মাজারে আছি। তো আপনাদেরকে শারফিন রহমতুল্লাহ আলাইহি সম্পর্কে কিছু তথ্য দেওয়ার চেষ্টা করি, মাজার সম্পর্কে কিছু তথ্য দেওয়ার চেষ্টা করি। অবশ্যই আপনারা কন্টিনিউ করুন। শারফিন রহমতুল্লাহ আলাইহি ছিলেন হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহি এর 360 জন সঙ্গীর মধ্যে অন্যতম একজন আউলিয়া। তিনি 1303 খ্রিস্টাব্দে 703 হিজরি হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহি এর সাথে সিলেট আগমন করেন এবং তরফ বিজয়ের অংশ নেন। শারফিন রহমতুল্লাহ এর মূল আস্তানা ভারতের কাশিয়া পাহাড়ে হলেও সুনামগঞ্জের তাহিরপুরেও তার পদচারণা ছিল বলে জানা যায়। এই সেই জায়গা, আমরা যেখানে পদচারণা ছিল সেই জায়গাতেই আমরা আছি। তো সেই জায়গাটাই আপনাদেরকে দেখানোর জন্য আসলাম। আর মূল যে আস্তানা, সেই আস্তানায় কিন্তু ভারতের কাশিয়া পাহাড়ে, এই তো পাশেই, এইদিকে ওই যে পাহাড়, যে ইন্ডিয়া দেখা যায়, সেই ইন্ডিয়া কাশিয়া পাহাড়ে মূল আস্তানা। তো আপনারা সবকিছুই দেখতে পাচ্ছেন আশপাশ।
সমস্যা নেই। এই মুহূর্তে আছি শাহরফিনের একবার আস্তানায় আছি, ঠিক আস্তানায় আপনারা দেখতে পাচ্ছেন। এটা সম্ভবত দান বাক্স না দিলহজ? এটা হচ্ছে শাহরফিন রহমতুল্লাহ আলাইহির মাজারের দান বাক্স। এই যে আপনারা দেখতে পাচ্ছেন ভিতরের দৃশ্যটা, এই সেই দান বাক্স। এখানে উরসের সময় কিন্তু প্রচুর প্রচুর পরিমাণে মানুষের দান করে। আপনাদেরকে অবশ্য যে সময় মেলা হয় দেখানোর চেষ্টা করব। তো এখন আপনারা দেখতে পাচ্ছেন এই সেই হযরত শাহ আরফিন রহমতুল্লাহ আলাইহির মাজারের দান বাক্স। আর এই যে মাজারের আশেপাশে দৃশ্যটা অবশ্যই আপনারা দেখতে পারতেছেন। আর এই যে দেখতে পাচ্ছেন, আর মাজারের সাথেই কিন্তু আছে এই আছে দোকানপাট আছে, এখানে করতে পারবেন। আর যেখানে অনেকে মোমবাতি জ্বালিয়ে দিয়েছে, মনে আশা পূর্ণ করে। অনেকে অনেক আশা নিয়ে এখানে মোমবাতি দেয়। তবে অবশ্য আমি এই জিনিসটা লাইক করি না, বিশেষ করে মাজার মাজার এগুলো আমি এমনিতে লাইক করি না। তারপরও শাহ আরফিন রহমতুল্লাহ আলাইহি হচ্ছেন হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহি এর 360 আউলিয়ার একজন। তো এই হিসাবে আমাদের অবশ্যই ওনার আস্তানাটা আমাদের দেখতে হয়। আর এলাকায় যেহেতু, তো আমরা প্রায় সময় চলে আসি দেখার জন্য, ভালোই লাগে। কারণ এমন একটি জায়গায় এটার অবস্থান খুব সুন্দর। এই যে মেঘালয়ের পাহাড় কিন্তু এই সাইডে, মেঘালয়ের পাহাড়ের পাশেই, কাশিয়া পাহাড়ের পাশে এত সুন্দর একটি মানে মাজার দেখার মতো। তো আপনাদের দেখতেই পাচ্ছেন আরো অনেক কিছু আছে, আপনাদেরকে একে একে সবকিছু দেখানোর চেষ্টা করব, সাথেই থাকবেন। আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। মাজারের একটি সাইনবোর্ড দেখাই, এই সাইনবোর্ডের মধ্যে আপনারা দেখতে পারবেন কত সনে এই মাজারের বুঝতে দিতে হয়েছে। তো অবশ্যই আপনারা এই সাইনবোর্ডের মধ্যে লেখা দেখতে পারতেছেন। আর এখন যে দিকে যাচ্ছি সেটা হচ্ছে মাজারের মসজিদ। মাজারের পাশেই খুব সুন্দর আকর্ষণীয় একটি মসজিদ, এই যে দেখতে পাচ্ছেন, এই সেই মসজিদ। এটা হচ্ছে হযরত শাহ আরফিন রহমতুল্লাহ আলাইহি এর মাজারের পাশেই মসজিদ। মসজিদের দৃশ্য আপনারা দেখতে পাচ্ছেন। আর এটা এখানে দেখতে পাচ্ছেন মসজিদের ওযুখানা, এই যে ওযুখানা, আপনারা এখানে ওযু করে সাথে মসজিদ, এই মসজিদে নামাজ পড়তে পারবেন। আর বিশেষ করে এই জায়গাটা এত সুন্দর জায়গা, এখানে আসলে মনটা আসলে ঠান্ডা লাগে, খুব ভালো লাগে মনটা। এই জন্য আজকে ঘুরতে চলে আসলাম। আর এই মাজারের পাশে অনেক দোকানপাট আছে, তারপরে এই যে গাড়ি আছে, অটো গাড়ি, এগুলো দিয়ে আপনি লাউরগড় বাজার থেকে ডাইরেক্ট শারকিন চলে আসতে পারবেন। তো এই ভিডিওতে অনেক কিছুই দেখবেন, আপনারা সাথেই থাকুন। আপনাদেরকে দেখানোর জন্যই আমি দেশ দেশান্তর হই। তো অবশ্যই আপনারা সাপোর্ট করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। যারা ফেসবুক থেকে দেখেন পেজটাকে ফলো দিবেন, লাইক করবেন, কমেন্ট করে উৎসাহ দিবেন। অবশ্যই এটাই আপনাদের কাছে চাওয়া। আর এই যে শাহ আরফিন রহমতুল্লাহ মাজারের আশপাশের এই অবস্থা, অনেক কিছুই আছে। আর ওই যে এদিকে যে দেখতে পাচ্ছেন, এদিকে হচ্ছে মহিলা আবাদতখানা। এই যে সামনেই দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে মহিলা আবাদতখানা, এখানে মহিলারা নামাজ পড়ে। আসলে এই পরিবেশটা আসলে খুব সুন্দর। সেই সৌন্দর্য দেখতেই আমরা চলে এসেছি আজকে শাহ আরফিন রহমতুল্লাহ আলাইহির মাজারে। ভিডিও করছস?
কোন দিকে? এটা তো লোক মুরগ দিয়ে মানত করে। আর এই যে মাজারে যারা মানত করে, মানতের মাল সামানা কোথায় রাখা হয় দেখেন। এই যে মুরগ দেখতে পাচ্ছেন এখানে, এখানেই সম্ভবত দিলস, হ্যাঁ, এখানেই সম্ভবত মানতের যে মাল টাল এগুলো এখানে হয়। মানতের যে মানে মাল বিশেষ করে ওই যে বিশেষ করে মানে মুরগ, মুরগ, মানে পশু প্রাণী যেগুলো আর কি দেওয়া হয়। মানুষ গরু দেয়, আছে গরু নাই, কিন্তু বৃহস্পতিবারে আপনারা যখন বৃহস্পতিবারে আসতাম তা আপনাদেরকে দেখাতে পারতাম। ঠিক আছে, তো এইখানে যে পশু প্রাণী যেগুলা মানে মানত করা হয় এই ঘরটাতে রাখা হয়। বিশেষ করে এই যে দেখতে পাচ্ছেন এই যে আস্তানার সামনেই এখানে রাখা হয় আর কি। তো এখন আমরা যাব একবারে কাশিয়া পাহাড়ের পাদদেশে, একবারে পাহাড়ের সাথেই যে দৃশ্য। আর আপনাদেরকে আরেকটা বিষয় বলে রাখি, হযরত শাহরফিন রহমতুল্লাহ আলাইহির এটা কিন্তু মেইন যে আস্তানা বা মাজার যাই বলেন, মেইন মাজার কিন্তু এখানে না। আমরা যতটুকু জানি মেইন মাজার হচ্ছে কাশিয়া পাহাড়ের ভিতরে, মানে এই যে ইন্ডিয়ার মেঘালয়ের যে পাহাড় আছে সেই পাহাড়ের দিকে এখন আমরা যাচ্ছি। সেই পাহাড়ে আমরা যতটুকু জানি পাহাড়ে হচ্ছে উনার পাহাড়ে হচ্ছে উনার আস্তানা। তবে এখানে মানুষ এখানে আসা যাওয়া করতে করতে এই জায়গাকে মানুষ মানে আর ওইদিকে একটা ইন্ডিয়ার বর্ডার আস্তানা বানিয়ে ফেলেছে, এরকম একটা আর কি বিষয়। তবে একটা সময় এই আস্তানায় কিন্তু যাওয়া যাইতো, কিন্তু এখন যাওয়া যায় না। আমরা যখন ছোট ছিলাম তো দেখতে পারতাম আমরা অনেকেই কিন্তু এই ইন্ডিয়ার যে তার কাটার বেড়া ছিল এইসব বেড়া কিন্তু অনেকেই ওভারটেক করে যাইতো, এমনকি আমরাও গেছি। কিন্তু এখন আর সেই সময় নেই। তবে এখানেই আমরা আসি মূলত, এই জায়গায় আসার পরেই চিনা চিনা লাগে, চিনা চিনা লাগে। ভালো আছো? আপনার বাড়ি কোন জায়গায়? তোমার নাম রিপন নি? না ভাই, আমার নাম রিদওয়ান। রিদওয়ান? আমাদের বাড়ি ও, লাগবে। থাকবে। আচ্ছা ঠিক আছে, না তোমার মতো চিনা চিনা লাগতেছে। ওকে, সেই পাহাড়ের দিকেই যাচ্ছি আমরা এখন। আর এই পাহাড়ের ওইদিকে আবার ইন্ডিয়ার বর্ডার। সেই পাহাড়েই কিন্তু মেইন যে আস্তানা হযরত শাহ আরফিন রহমতুল্লাহ আলীর মেইন আস্তানা কিন্তু এই পাহাড়ের মধ্যেই। তবে আপনাদেরকে যা বললাম আর কি, যে একটা সময় আমরা গেছি, কিন্তু এখন যাওয়া যায় না, কারণ এখন প্রত্যেকটা দেশেই অনেক উন্নত হয়ে গেছে। এক দেশের যোগাযোগ, সব দেশেরই যোগাযোগ ব্যবস্থা এখন কঠিন হয়ে গেছে, সেই কারণে এখন আর যাওয়া যায় না। এই যে পাহাড়, মেঘালয়ের যে পাহাড়, এই পাহাড়েই কিন্তু মেইন যে আস্তানা সেটা। আর আমরা আছি বর্তমানে নকল নকল জায়গায় আছি আমরা বন্ধুরা। কোন জায়গায়? আপনাদেরকে যে এরিয়াগুলো দেখাইতেছি, যে প্রকৃতিগুলো দেখাইতেছি, এটা হচ্ছে শাহরফিন রহমতুল্লাহ আলাইহির আশেপাশের এরিয়াটা। খুবই সুন্দর। আর এই যে দেখতে পাচ্ছেন এদিকে কিন্তু মেঘালয়ের পাহাড়, কাশিয়া পাহাড়। এই কাশিয়া পাহাড়ে কিন্তু হযরত শাহরফিন রহমতুল্লাহ আলাইহির মেইন যে মাজার বা আস্তানা যাই বলেন, এই আস্তানা এখানে। তো আজকে আমি চলে আসলাম আপনাদেরকে দেখানোর জন্য। তো অবশ্যই আপনারা সাথেই থাকবেন। তো বন্ধুরা, আজকের ভিডিওটা আর বেশি লং করব না, এখানেই শেষ করে দিব। দেখা হবে আবারও নতুন কোনো ভিডিওতে। সেই সময় পর্যন্ত আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। খুদা হাফেজ।